আপনাদের সাথে কথা বলার জন্য আমি আজকে সরাসরি আমার যে ওয়ারেন্টি সার্ভিসটা আছে এই ওয়ারেন্টি সার্ভিসের বইটা নিয়ে আসছি। তার আগে বলেন কেমন লাগতেছে। আজকে আপনাদের সাথে কথা বলার জন্য নতুন ড্রেস পরে আসছি। এই ড্রেসটা অবশ্য অনেক দিন আগে আব্বা আনছে, কিন্তু ঘরের মধ্যে পরে ছিল, একেবারে নোংরা হয়ে গেছিলো। পরে রাশিদাপুরে বললাম ধুয়ে দিতে, উনি আগের থেকে ধুয়ে রেখে দিছে, পরে দিয়ে আয়রন করলাম, আয়রন টায়রন করে আজকে পরে বাড়িলাম। এটা মোটামুটি বেশ কয়েকদিন পরার ইচ্ছা আছে, কজ এই কালারের কাপড় সচরাচর আমার পরা হয় না। আব্বা এনে দিছে যেহেতু বেশ কিছুদিন পরবো, আজকে আপনাদের সাথে বেরোলাম, ভাবলাম একটু কথাবার্তা বলি। টপিক শুরু করার আগে ইন্ট্রো দিয়ে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার গত ভিডিওতে এক ভদ্রলোক কমেন্ট করছিল যে কোথায় কোথায় বাইকের সার্ভিস করানো হয়। সেও N250 ইউজার, আমাকে নাকি বেশ কয়েকবার নক দিছে, বাট আমি রিপ্লাই দিতে পারি নাই। আমি সেই ভাইটির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আসলে আমি একাই সব কিছু মেনটেন করি, আর আমার একজন অ্যাডমিন আছে, সে হচ্ছে আমারই বান্ধবী হেলেন খান। আপনি চাইলে হেলেন খানের সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্টুডিও রিলেটেড যত কাজ আছে, গানের রেকর্ডিংয়ের কাজ আছে, কিংবা স্পন্সর রিলেটেড যত কাজ আছে, সব কিছুই হেলেন খান সামলায়। আপনি এই হেলেন খানের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, ওইখানে চাইলে যোগাযোগ করতে পারেন। যদি আমি ফ্রি থাকি আমিও আপনার সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। আর বাইকের সার্ভিস বলতে কি, প্রত্যেকটা সার্ভিস সেন্টারই চেষ্টা করে কি যে তার মানটা ধরে রাখার জন্য। প্রত্যেকটা বাইকের সার্ভিস সেন্টারের নিজস্ব মান সম্মান আছে। আমি বাজাজ ফেয়ারে সার্ভিস করাই মনাক ভাইয়ের কাছে, এটা মিরপুর 60 ফিটে অবস্থিত। ওয়ারেন্টি রিলেটেড ব্যাপার থাকে, যেমন আমার সাসপেনশনের অয়েল লিক করতেছিল সামনেরটা, ওইটা আমি বেগুনবাড়িতে দেখাইছি, ওনারা সাথে সাথে খুলে চেঞ্জ করে দিছে, যেহেতু এটা 5 বছরের ওয়ারেন্টি আছে। 10 নম্বরে আছে কনকদার দোকান, নেটে সার্চ দিবেন যে আইকন অটোর নিজস্ব সার্ভিস সেন্টার আছে একটা, 2-3 দোকান পরে দেখবেন যে কনকদা, ছোট করে একটা মানুষ কিন্তু অনেক ট্যালেন্টেড, ওনার কাছে করাই, উনি অল্প টাকায় সার্ভিস করে দেয়। দেন আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে এনআর মোটরস, ঢাকা এনআর মোটরস, ওইখানেও বাইকের সার্ভিস করাই। এনআর মোটরসে আমি বেশি জোর দিব হচ্ছে যাদের মাইলেজ বেশি দরকার। ওভারঅল যাদের কাছ থেকে আমি সার্ভিস করাইছি প্রত্যেকটা সার্ভিস সেন্টারই খারাপ ছিল না, ভালোই ছিল। সবাই মেনটেন করার চেষ্টা করছে যে তাদের সার্ভিস কোয়ালিটি। আজকে মোটামুটি ফ্লাইওভারে অনেক বেশি ভিড়, কিন্তু এরপরও চিপা কাইটা সুন্দর করে চলে গেলাম। তো যেটা বলতে নিয়েছিলাম, ইঞ্জিন অয়েল নিয়ে কিছু কথা। প্রত্যেকটা মোটর সাইকেলের নিজস্ব একটা ঘূর্ণন গতি আছে, এবং ঘূর্ণন গতিতে দেখা যায় যে মেটাল পার্টসগুলো যখন ঘুরে তখন কিন্তু সেগুলো ক্ষয় হয়। প্রত্যেকটা জিনিসেরই যেরকম ক্ষয় আছে, এইসব মেটাল পার্টসেরও কিন্তু ক্ষয় আছে, এবং এই ক্ষয়টা যাতে স্মুথলি হয়, বাইকের পারফরমেন্স যাতে ড্রপ না করে, এই জন্য কিন্তু বাইকের মধ্যে প্রপার লুব্রিকেশনটা ব্যবহার করা হয়। এই জন্য বিভিন্ন রকম ইঞ্জিন অয়েলগুলো আমরা ব্যবহার করি, এবং বিভিন্ন রকম কোম্পানি বেরোছে এইসব ইঞ্জিন অয়েলকে বিভিন্ন রকম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। যখন সিনথেটিক বাইরে নেয়, সেমি সিনথেটিক বাইরে নেয়, তখন কিন্তু মিনারেল দিয়েই মানুষে হুন্ডা টুন্ডা এগুলো চালাইছে, বাইক টাইক এগুলো চালাইছে। আগের দিনে কি হায়ার সিসি বাইক ছিল না? আগের দিনে হায়ার সিসি বাইক অবশ্যই ছিল, এবং ওই বাইকেও কিন্তু মিনারেল ইউজ করছে মানুষ চালাইছে। তো অনেক আস্তে আস্তে কিন্তু হায়ার সিসির বিভিন্ন রকম টেকনোলজি বেরোইছে। তারপরে পেট্রোলিয়াম যেই মোবিলগুলো আছে, যে মোবিলগুলো কিনা আপনার কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, যেগুলোকে কিনা আমরা সিনথেটিক কিংবা সেমি সিনথেটিক বলি। সো এগুলা কিন্তু কালের বিবর্তনে নতুন জেনারেশন হিসাবে কিন্তু এগুলো আস্তে আস্তে বাইকের লংজারভিটি বাড়ানোর জন্য, টেকসই করার জন্য, গুণগত মান ধরে রাখার জন্য, ভালো পারফরমেন্সের জন্য এই ইঞ্জিন অয়েলের কোয়ালিটিগুলো আস্তে আস্তে আমরা ইন্ট্রোডিউস হয়েছি, আস্তে আস্তে আমরা নিজেরা ব্যবহার করতেছি। আমি নিজেই তো আগের যে R15গুলো ব্যবহার করতাম, ওগুলোর মধ্যে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম, 1000-1500 কিলো হলে বদলায় ফেলাইতাম, দেন দেখা যেত যে আর একটা নতুন ইঞ্জিন অয়েল ভরতাম। সো এখন আইআরসিসি ইউজ করতেছি লিকুমলি, একদম লেটেস্ট যেটা SD সিন্ট 100 এডিশন যেটা, ওইটা ব্যবহার করতেছি। এবং ওইটার মোটামুটি চোখ বন্ধ করে আরামসে, মানে থাকে না যে টপ আপ করে দেখা যায় যে 10,000 কিলো পর ড্রেন দিলে হয়ে যায়। আমার মোটরসাইকেল তো এখনও পর্যন্ত 10,000 কিলো হয় নাই, 5,000 কিলো হয়েছে। আমি এই সেকেন্ড যে ইঞ্জিন অয়েলটা, প্রথম কিলো ইঞ্জিন অয়েলটা আমি ফালাই দিছি, সেকেন্ড ইঞ্জিন অয়েলটা আমি এই 5,000 কিলোমিটার পর্যন্ত চালাইতেছি। যাই হোক, মেইন কথা হচ্ছে আমাদের যে বাংলাদেশি ইউজার ম্যানুয়ালগুলো আছে, এই ইউজার ম্যানুয়াল মানে প্রত্যেকটা মোটরসাইকেলেরই, আমি শুধু বলতেছি না যে শুধু আমার এই বাইকের মোটরসাইকেলের ইউজার ম্যানুয়াল, এটা না, আমি বলতে চাইতেছি সমগ্র মানে বাংলাদেশের যতগুলা মোটরসাইকেল আছে সবগুলা মোটরসাইকেলের
ইঞ্জিন অয়েলের যে ম্যানুয়ালটা, ইউজার ম্যানুয়াল, বাংলা ইউজার ম্যানুয়ালটা, ওটার মধ্যে সব ভুলভাল কথাবার্তা লেখা। কেন বললাম? দেখা যায় যে ওটার মধ্যে তারা নিজস্ব একটা থাকে না, যে বিভিন্ন রকম ইঞ্জিন অয়েলকে প্রমোশন কিংবা পার্টনার কিংবা এগুলো করে নেওয়ার জন্য ওইখানে দেখা যায় যে একটা ফিক্সড ইঞ্জিন অয়েল দিয়ে রাখে, ফিক্সড ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল। শুধু তাই না, ওখানে এরকম লেখা থাকে যে এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার না করলে আপনার ওয়ারেন্টি থাকবে না, এই ইঞ্জিন অয়েলের এই গ্রেড ব্যবহার না করলে আপনার ওয়ারেন্টি থাকবে না, আওতা মুক্ত, মানে ওয়ারেন্টিটা বাতিল হয়ে যাবে, এরকম করে উল্লেখ করে রাখে। মানে এই ধরনের লেম কাজগুলা একমাত্র আমাদের বাংলাদেশের মধ্যেই হয়। মানে সবচেয়ে ভালো মানের খাবারটা আমরা খাইতে পারি না, বিদেশে চলে যায়। সবচেয়ে ভালো মানের কাপড়টা আমরা পাই না, রিজেক্টেড কাপড়গুলো আমি পরি, আমাদের পরতে হয়। সবচেয়ে ভালো মানের জুতা আমরা পরতে পারি না, বাইরের দেশে চলে যায়। আর এইসব মোটর সাইকেলের ক্ষেত্রেও এরা একটা নির্দিষ্ট গণ্ডিতে আমাদেরকে বাইরে রাখতে চায়। এই জিনিসটার থেকে আপনাদের বাইরে আসতে হবে, কোম্পানিদেরকেও বাইরে আসতে হবে। ঠিক আছে, তারা ব্র্যান্ড প্রমোশন করতেছে, কিন্তু একেবারে যে ফিক্সড করে লেখা দেয় যে এইটা ব্যবহার না করলে আপনার বাইকের ওয়ারেন্টি থাকবে না, এই ধরনের মিথ থেকে আল্লাহর ওয়াস্তে যারা কোম্পানিরা আছে তারা বাইরে আসেন, এগুলো ঠিক না। হ্যাঁ, এই একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশের ইউজার ম্যানুয়ালে যেই ধরনের ইঞ্জিন অয়েলে গ্রেড লেখা থাকে কিংবা যত কিলোমিটার পর পর পাল্টাইতে হয়, ড্রেন দিতে হয়, এগুলো লেখা থাকে। দেখা যায় যে অরিজিনাল যেই ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা, যেমন কথার কথা আমার এই মোটরসাইকেলটা ইন্ডিয়ান ম্যানুয়ালে লেখা থাকে একেবারেই উল্টা কথা, মানে একেবারে উল্টা কথা এবং জেনুইন সত্যি কথা। এখন আপনারা কোনটা মানবেন? বাংলাদেশিটা মানবেন নাকি ইন্ডিয়াটা মানবেন? এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকের ভিতরে একটা কনফিউশন চলে আসে। তো এই কনফিউশনটা যদি আপনারা দূর করতে চান, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্রত্যেকটা সন্তানের পরিবারের প্রধান শিক্ষককে তার মা। কেন? কারণ সে তার সন্তানরা জন্ম দিছে, তাই না? এরপরে না সেকেন্ড শিক্ষক হলো গিয়ে আমাদের এই যে স্যার ম্যাডাম যারা আছে এরা, তাই না? আমাদের সিনিয়র যারা গুণীজনরা আছে তারা। তাহলে যদি টেকনিক্যালি চিন্তা করেন, এই বাইকটা আমাদের বাংলাদেশে আনছে কারা? কথার কথা বাজাজ, তাই না? বাজাজ বাংলাদেশ আনছে, কিন্তু এই বাইকের জন্মদাতা কারা? ইন্ডিয়ান আলারা। তাহলে আপনারা কার কথা মানবেন? ইন্ডিয়ার কথা মানবেন? আপনারা কার ইউজার ম্যানুয়াল ফলো করবেন? অবশ্যই ইন্ডিয়ার ইউজার ম্যানুয়াল ফলো করবেন। আমি কিন্তু একদম যুক্তি অনুসারে দেখাই দিলাম। এইবার চলেন আমি আপনাদেরকে আজকে কাগজে কলমে দেখাবো কোথায় কোথায় কি ধরনের বৈষম্য আছে, কি ধরনের সমস্যা আছে আমাদের বাংলাদেশি বাজাজের ইউজার ম্যানুয়ালে আর ইন্ডিয়ান বাজাজের ইউজার ম্যানুয়ালে। চলেন যাই, গ্রামীণে যাই, কফি খাইতে খাইতে আপনাদের সাথে কথা বলি। আপনাদের সাথে কথা বলার জন্য আমি আজকে সরাসরি আমার যে ওয়ারেন্টি সার্ভিসটা আছে, এই ওয়ারেন্টি সার্ভিসে বইটা নিয়ে আসছি। তার আগে বলেন কেমন লাগতেছে? আজকে আব্বার কাপড়টা পরলাম। তো চলেন আমরা টপিকে চলে যাই। টপিকটা হচ্ছে এই যে আমার যেই ইউজার ম্যানুয়ালটা, এই ইউজার ম্যানুয়ালে আমি যদি আপনাদেরকে দেখাই, খুব স্পষ্ট করে এখানে লেখা আছে জাস্ট গ্রেডটা মেনটেন করলেই হয়। মিনারেল ইউজ করলেও সমস্যা নাই, সিনথেটিক ইউজ করলেও সমস্যা নাই, সেমি সিনথেটিক ইউজ করলেও সমস্যা নাই, জাস্ট গ্রেডটা মেনটেন করলেই হবে। এখানে উল্লেখ করা আছে যে কোম্পানি কর্তৃক নির্ধারিত সঠিক গ্রেডের 20W50 API SJ প্লাস ড্যাসো MA ও বাজাজ জেনুইন ইঞ্জিন অয়েল BGO 20W50, এই সেম কথাটা লেখা। মানে এই যে বিষয়গুলা এখানে একদম উল্লেখ করা উপরে দেওয়া আছে, নিম্নলিখিত কারণসমূহ জন্য ওয়ারেন্টি প্রযোজ্য হবে না। মানে এক কথা বলে দিচ্ছে যে তাদের নির্ধারিত যে ইঞ্জিন অয়েলটা লেখা আছে, মানে ইঞ্জিন অয়েলের ব্র্যান্ডের নামও লেখা আছে, এই নির্ধারিত ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার না করলে তারা ওয়ারেন্টি সার্ভিস দিবে না। এইখানে হচ্ছে পয়েন্ট। কেন দিবেন না ভাই? আমার কথা হলো গিয়ে, আমার যদি বাজেট কম থাকে, আমি যদি একটা 500 টাকা দামের সেম গ্রেড মেনটেন করে যদি 500 টাকা দামের একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করি, আমার তো গ্রেড ঠিক আছে। আর গ্রেড ঠিক থাকলে তো আমি বাইকের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই পাবো না। কিন্তু এইখানে একদম স্পেসিফিকভাবে উল্লেখ করে দিচ্ছে যে এটাই ব্যবহার করতে হবে। কেন? এর মধ্যে আরেকটা জিনিস দেখেন, এখানে কোথাও কিন্তু ইঞ্জিন অয়েল ড্রেনের ব্যাপারে ডিটেলস কিছুই লেখে নেই। কত কিলো পর পর ইঞ্জিন অয়েল পাল্টাইতে হবে ইন ডিটেলস একটাবার যদি দেখেন, এখানে কোথাও কিন্তু আপনার ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর চেঞ্জ করতে হবে এগুলো লেখে নাই। এইবার আসি আপনাদেরকে এটার যে অরিজিনাল যে মাদার কোম্পানি, আই মিন ইন্ডিয়ান যে বাজাজ কোম্পানি আছে, তাদের যে ওয়েবসাইট থেকে আমি একটা ফুটেজ নামাইছি, ওইটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এখানে এত বড় করে লেখা আছে যে bajajauto.com, এখান থেকে আমি নামাইছি। এখানে দেখেন একদম স্পেসিফিকভাবে লেখা, দেখেন মডেল রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল, এখানে পালসার
F250 এবং পালসার N250। হ্যাঁ, এখানে দেওয়া আছে বাজাজ DTSI 20W50 BS6 কমপ্লেন্ট SAE 20W50 জেসো MA2 API SN, এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রেড। আর এইখানে দেখেন ইঞ্জিন অয়েল রিপ্লেসমেন্ট ফ্রিকোয়েন্সি, ফাস্ট সার্ভিস অ্যান্ড দেন এভরি 10,000 কিলোমিটার ইঞ্জিন অয়েল লেভেল টপ আপ ফ্রিকোয়েন্সি এভরি 5,000 কিলোমিটার। এখানে কিন্তু দিয়ে দিছে যে ইঞ্জিন অয়েল রিপ্লেসমেন্ট ফ্রিকোয়েন্সি অ্যাটলিস্ট 10,000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। আমি কিন্তু একদম বইয়ের কথাই বলতেছি আপনাদেরকে। শুধু তাই না, এখানে ইঞ্জিন অয়েল লেভেল যদি আপনার কমে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার করি, সিনথেটিক ইঞ্জিন অয়েল কিন্তু কমে 5,000 কিলোমিটার পর পর লেভেলটা কমতে থাকে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু দিয়ে দিছে যে এভরি 5,000 কিলোমিটার পর আপনি টপ আপ করবেন। এখানে কিন্তু গ্রেডও উল্লেখ করে দিছে যে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি রিফিল অ্যাট সার্ভিসিং 1300 ml ডিউরিং ইঞ্জিন ওভারহল। মানে ওভারহলটা কি, আমরা বলি না যে অনেক ক্ষেত্রে ইঞ্জিন অয়েল আমরা ইঞ্জিনটা বাধাই ক্ষেত্রে 1700 ml ইঞ্জিন অয়েল লাগবে। অনেকে আছে মাতবরি কইরা দেখা যায় যে ইঞ্জিন অয়েলের আপনি একটা মোবিল ফিল্টার ইউজ করতেছেন, তো ওই ফিল্টারের পাশাপাশি দেখা যায় যে 1300 ml এর জায়গায় এক্সট্রা আরও 50 ml বেশি ভরেন। এই ভুলটা করবেন না, 1300 ml লেখা 1300 ml দিবেন। আর ইঞ্জিন ওভারহল যদি কেউ করেন, মানে ইঞ্জিন বাধাই যদি কেউ করেন, সেই ক্ষেত্রে 1700 ml ইঞ্জিন অয়েল লাগবে। কাজেই আমি কিন্তু আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দেই নাই। সত্যি N250 কিংবা N160 ইউজারের ম্যানুয়াল আমি দেখি নাই। আমি N250 ইউজারের কথা বলতেছি। যারা N250 বাইকটা ব্যবহার করতেছেন তারা কিন্তু তাদের ইঞ্জিন অয়েল একটা আছে না যে 1500 কিলো পরপর চেঞ্জ করে ফেলা, 2000 কিলো পরপর চেঞ্জ করে ফেলা, 5000 কিলো পরপর চেঞ্জ করা না করাটাই বেটার। এখানে ম্যানুয়ালের উল্লেখই করা আছে যে ইঞ্জিন অয়েল লেভেল কমে গেলে 5000 কিলোমিটার পরপর টপ আপ করবেন, অথবা যদি 10,000 কিলোমিটার কমপ্লিট হয়ে যায় তাহলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। এখন অনেকে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি, বিভিন্ন ইঞ্জিনের বিভিন্ন পার্টিকুলার্স আছে, এগুলো ক্ষয় হইতে পারে, এগুলোর ক্ষতি হইতে পারে, ইঞ্জিন অয়েলটা ফেলে দেওয়ার দরকার, কিংবা ইঞ্জিনের নিচে ময়লা জমতে পারে, সেই ময়লাগুলো বাইকের ক্ষতি করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি, আপনারা চাইলে আমি যেটা করি আর কি, আমি পুরোটা ইঞ্জিন অয়েল ড্রেন দিই। হ্যাঁ, ড্রেন দিয়ে দেখি যে কী পরিমাণ ময়লা হয়েছে, এটা আমি চেক করি। অ্যাটলিস্ট ধরেন 2500 3000 কিলো পর আমি যখন বাইকের একটা সার্ভিস দিই, তখনই কিন্তু আমি এই ইঞ্জিন অয়েল পুরোটা ড্রেন দিয়ে একটা পরিষ্কার পাত্রে নিয়ে আমি ইঞ্জিন অয়েলটা চেক করি যে এটার মধ্যে কতটুকু ময়লা হয়েছে, এটার ভিসকোসিটি চেক করি। সেটা আপনারা করতে পারেন। এটা করে যদি মনে করেন যে আপনার ইঞ্জিন অয়েল পাল্টানো ফেলা দরকার, কম কিলো চলার সত্ত্বেও পাল্টায় ফেলা দরকার, তাহলে আপনারা পাল্টায় ফেলবেন। আর যদি দেখেন ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে, ময়লা তেমন একটা হয় নাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় ওই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করাই বেটার। জীবনে আপন মানুষের জন্য অনেক কিছু করছি, পর মানুষের জন্য অনেক কিছু করছি, কিন্তু দিন শেষে আসলে কেউই মনে রাখে না। অন্ততপক্ষে এই বিড়ালটারে খাওয়ায়া আর যাই হোক, সে একটা হাতের ছাপ তো দিয়ে গেছে, এটাই আসলে দিন শেষে একটা প্রাপ্তি যে সে খুশি। আলটিমেটলি আমাদের জীবনে অনেক মানুষ আসবে, প্রতিটা মোড়ে মোড়ে অনেক মানুষ আসবে, অনেক আপন মানুষ আসবে, অনেক পর মানুষ আসবে, কেউ প্রয়োজনে আসবে, কেউ প্রিয়জনে আসবে। তো তাদের জন্য করবেন, মন খুলে করবেন। আসলে প্রতিদিনে কখনো চিন্তা করবেন না যে আমাকে বিনিময়ে সে কী দিল কিংবা কে কী না দিল, এগুলো নিয়ে কখনো আফসোস করবেন না। তাহলে কিন্তু আপনার জীবনে কোনো প্রকার দুঃখ থাকবে না। আর ইঞ্জিন অয়েলের ব্যাপারে যদি আপনাদেরকে বলি, সোজা কথা, ইঞ্জিন অয়েল পাল্টাবেন, বাইক ভালো থাকবে। আবার এরকম করেন না যে ইঞ্জিন অয়েল একবার ভরছেন আর পাল্টানোর নামই নেই, তাহলে কিন্তু বাইকের কন্ডিশন ভালো থাকবে না, বাইক আপনাকে ভালো ফিডব্যাক দিবে না। তো আজকে এতটুকুই ছিল আমার ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নওরিন চ্যানেলের সদস্য। দিস ইজ ইউর কাজী নওরিন সাইনিং অফ।